সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমার ব্লগে। তো আজকে সকাল থেকেই এখন বাজে বোধহয় 7টা, তখন থেকে ব্লগটা শুরু করলাম। একটু ছাদে এসেছিলাম, চলো চারপাশটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। আজ সকালে বাবা সমস্ত রকম সবজি কেটে রেখেছে, তো এর মধ্যে দেখো লম্বা লম্বা করে বেগুন কাটা রয়েছে। এখানে কলা আলুর একটা ঝোল হবে বোধহয়। এখানে রাত্রের জন্য ভেন্ডির তরকারি হবে, সেই ভেন্ডি কাটা আছে। আর এখানে রয়েছে আমার জন্য পেঁপে সেদ্ধ, আর এখানে রয়েছে পটল। হ্যাঁ, পটলটা একটা রান্না হবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। ছাদটা পুরো দেখতে পাচ্ছ শ্যাওলা হয়ে গেছে, যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হয়েই চলেছে, তো ওই জন্য একদম জল জমে গেছে। যাই হোক, আর চলো একটু চারপাশটা, একটা জিনিস বৃষ্টি হলে ভালো হয়, দেবে গাছের পাতাগুলো আবার সবুজ হয়ে যায়। এখানে চারিপাশে ফ্যাক্টরির সংখ্যা খুব বেশি, তার জন্য অনেক সময় না ওই যে গাছের পাতা এগুলো সমস্ত না একদম ধুলোয় ভরে থাকে, পুরো কালচে হয়ে থাকে, কিন্তু একবার বৃষ্টি হলেই আবার সব ধুয়ে সতেজ হয়ে যায়। আর এই সাইডে যেহেতু মেন রোড, আর ওই সাইডে রয়েছে বেশ কয়েকটা ফ্যাক্টরি রয়েছে। এখন মানে এক দু সময় হয় না, যখন শীতকালটাতে অনেক ফুলের গাছ লাগানো থাকে, এরকম তো ছোট ছোট মা প্লাস্টিকের মধ্যে অনেক রকমের গাছ লাগিয়েছিল। কারণ টবের মধ্যে লাগালে কি হয় না, আবার এটাকে তুলে আবার তো চেঞ্জ করা যায় না, কিন্তু প্লাস্টিকগুলো ফেলে দিয়ে আবার নতুনে লাগানো যায়। তো টবেও অনেক কিছু লাগিয়েছিল, সেই টবগুলো এখন তুলে রাখা হয়েছে। বাকি এখানে দেখো নয়নতারা গাছ মা লাগিয়েছিল, বেশ ছোট ছোট কি সুন্দর সুন্দর ফুল এসছে। একটা খারাপ জিনিস হয়েছে তোমাদেরকে বলি, মা এটা অনেক যত্ন সহকারে এই তুলসী গাছটা লাগিয়েছিল, যেটা একদম শুকিয়ে গেছে। সেটাও বলছি, মা বেশ কয়েকদিন ছাদে উঠতে পারেনি, তো এখানে মাই জল দিত। তো ছাদে না ওঠার কারণে, আর রোদটা কতটা ছিল তোমরা দেখেছো, তখন না একদম শুকিয়ে পাতা ঝরে গেছে। এখন বৃষ্টি হলে কি হবে, আগেই তো পাতা ঝরে গেছে। যাই হোক, আবার লাগানো হবে নতুন করে। হচ্ছে পটল আর ছোলার ডালের একটা রেসিপি হবে। তো পটলগুলোকে এইভাবে কেটে পরে তার মধ্যে ছোলার ডালের একটা পুর বানিয়ে তৈরি করেছি, এগুলোকে ভেজে রান্না করব। এখন তো পটলটা রান্না করা হয়ে গেছে, আর এখন ভাজা হচ্ছে বেগুন। এইভাবে লম্বা লম্বা করে বেগুনটাকে ভেজে নেওয়া হচ্ছে। এই লম্বা করে বেগুন ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। অনেকে বোটা সমেত বানায়, তো এটা খিচুড়ির সাথে ভালো লাগে। তো এখন এরকমভাবে লম্বা করে কেটে বেগুনগুলোকে ভাজা হবে। আমি কিছু জিনিস করতে ভীষণ ভালোবাসি, তার মধ্যে এটা হচ্ছে একটা। আমি নানান রকম হ্যান্ডক্রাফটেড জুয়েলারিগুলো বানাতে কিন্তু ভীষণ ভালোবাসি। আজ দেখো তার জন্যই বানিয়ে নিয়েছি এই কানের দুলগুলো। কানের দুল না, ছোট এর মধ্যে রয়েছে, ছোটোর মধ্যে বেশ ভালো লাগবে শাড়ি দিয়ে পরলে। দেখো বিকেল হতেই আমি এই যে ড্রিঙ্কটা আছে সেটা মাঝে মাঝে নিই। এই ড্রিঙ্কটা বলে না, নানান রকমের ট্রাই করতে থাকি। এর মধ্যে কি আছে বলে দিই, এর মধ্যে আছে আদা, আর তার সাথে রয়েছে জোয়ান। তো যাই হোক, এই দুটোকে একটু ফুটিয়ে আমি নানান রকম ট্রাই করতে থাকি। কখনো যেহেতু চাটা খুব একটা খাই না, তাই প্রায় সময় কখনো ব্ল্যাক কফি, কখনো মানে হলুদ জল, বা কখনো নানান রকমের এরকম জিনিস, জিরা ওয়াটার বা এরকম লেবু জল, এসব ট্রাই করতেই থাকি মাঝে মাঝে, ডেলি চেঞ্জ করে করে। তো আজকে এইটা বানিয়েছি, তো চলো এটা খেয়ে দেখি কেমন লাগে খেতে। যদিও এর আগে ট্রাই করেছি, খেতে বেশ ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। আর এটা শুনেছি খাওয়া নাকি ভালো। যাই হোক, এটা হয়ে গেছে, এবার আমি গ্লাসের মধ্যে নিয়ে নেব।
এক গ্লাসের মতো হলো। আর এইটা যেটা বেঁচে যাচ্ছে না, এটাকে আরেকটু আমি জল দিয়ে এখন ফোটাবো না, জাস্ট এরকম রেখে দেবো। পরে এটাকে যখন খাওয়ার আগে একটু ফুটিয়ে খেলেই হবে। তো চলো এটা এখন খাওয়া যাক। প্রচণ্ড গরম আছে। আর আমি বলেছিলাম না যে ছোট ছোট ধুনোগুলো আনা হয়েছে, সেগুলো যেদিন জ্বালাবো তোমাদের সাথে শেয়ার করব। তো সেটাই এখন জ্বালাবো। তো চলো সেটা কীরকম হয়, যেটা ভালো কি না, তো একবার চলো দেখতে থাকি। তো দেখো এই হচ্ছে সেইটা। আর এইটার মধ্যে দিতে হয়, তো আমি এইটার মধ্যে দিলেও হয়, তো আমি এইটার মধ্যেই দেবো আপাতত। বা এটাও কিন্তু বেশ ভালো। তো যাই হোক, তো চলো এটার জন্য প্রথমে না মোমবাতি একটা ধরিয়ে জ্বালাবো। বইটা দেখছো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইন্দিরা। এইটা বেশ কিছুদিন ধরে পড়ছি, আমিও পড়ছি, মাও মাঝে মাঝে পড়ে। এটা অ্যাকচুয়ালি এনেছিলাম মায়ের জন্যই। তো সেখান থেকে বেশ কয়েকটা বই নিয়ে এসেছি। তো মানে বইমেলা ছিল আর কি। তো তোমাদের সাথে আমি নিশ্চয়ই একবার শেয়ার করব যে কী কী বই কিনেছি। তাছাড়া দেখো এই যে ইন্দিরা বলে গল্পটা বেশ ভালো, আমি কয়েকটা পাতা পড়াও হয়ে গেছে। বেশ মানে একটু ঘরোয়া ঘরোয়া লেখাটা, তো বেশ ভালো লাগলো পড়তে। কিছুটা পড়েছি, শেষ অবধি পড়বো আশা করছি। তো এটা আরও অন্যান্য বইগুলো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী কিনেছি। বেশ কয়েকটা বই কিনেছি, সবকটাই ভীষণ ভালো। এই যে মা এখানে রুটি করছে, রুটি আর সাথে কেউ তুলো তুমি, ভেন্ডি আলু সবজি আছে এখানে। এখানে আমার থালা সাজানো হয়ে গেছে। তো চলো আমি খেয়ে নিই।